সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ভাষা চর্চা বইয়ের প্রথম অধ্যায় পড়াবো। চলো আমরা দেখি কি আছে। বলছে বাংলা ভাষার শব্দ। বলছে বাংলা ভাষার যে শব্দগুলো আছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। ভাষা একটা বহত নদীর মতন। নদী যেমন অনবরত বয়, সেরকম হচ্ছে ভাষাও কিন্তু আমাদের অনবরত বয়। তাই আমাদের ভাষাকে বহতা নদী সঙ্গে তুলনা করেছে। নদী যেমন একদিকে ভাঙে একদিকে গড়ে, ভাষার ক্ষেত্রেও দেখা যায় এককালে বহু প্রচলিত অজস্র শব্দ হয়তো অপ্রচলনে অন্ধকারে বিস্মৃত হয়ে গেল। আবার নতুন বহু শব্দ অনেক ক্ষেত্রে তা সরাসরি বিদেশি ভাষা থেকে ধার করা হয়তো নিত্য প্রচলনের মর্যাদা পেয়ে গেল। সব ভাষার মতনই বাংলা ভাষাতেও বিভিন্ন সময়ে বিভিন্ন উৎস থেকে অজস্র শব্দ এসে তার শব্দ ভাণ্ডারে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের ভাষার ঐশ্বর্য কেবল বেড়েছে, তার অস্তিত্ব কখনো বিপন্নতার মুখে পড়েনি মোটেই। একথা ঠিক যে গোটা পৃথিবীতে বহু ভাষা বিপন্নতার মুখে, কিন্তু ভাষার অস্তিত্ব বজায় রাখার জন্য কটু বা অনুদান গোঁড়ামি মোটেই কাজের কথা নয়। এক সময় আরবি ফার্সি ভাষার অভিঘাতে অনেকেই হয়তো ভেবেছিল বাংলা ভাষার অবসান ঘটবে, অথচ আজ বাংলা শব্দ ভাণ্ডারের একটা বড় অংশ আরবি ও ফার্সি শব্দের ভরা। এমনকি কলম বা হাওয়া বা চশমা বা চাকরি শব্দগুলো যে আদতে বাংলা নয় মনেই কিন্তু হয় না। এক সময় আরবি ফার্সি রাজভাষা ছিল, ব্যবসা বাণিজ্যেরও ভাষা ছিল। এই প্রতিপত্তির কারণ সেটা, তবে সেই জায়গায় নিয়েছে ইংরেজি। অন্য ভাষা থেকে শব্দ ধার করা কোনো লজ্জার বিষয় নয়, বরং সেটার একটা জীবিত ভাষার লক্ষণ। অন্য ভাষার শব্দ সম্ভাবনা একটি ভাষার শব্দভাণ্ডারকে শুধু সমৃদ্ধ করে না, সেই ভাষার ভাব আর অর্থ প্রকাশে পরিধি ও সম্ভাবনাকেও বাড়িয়ে তোলে। বাংলা ভাষার পৃথিবী মোট জনসংখ্যা একটা বড় অংশ ভাবের আদান প্রদান করে। সেই ভাষার সাহিত্যিক ঐতিহ্য ঐশ্বর্যনীয়, আর এই ঐতিহ্য তৈরি করেছেন বিভিন্ন উৎস থেকে অসংখ্য শব্দ ঋণ আদান প্রদানে গ্রহণের সূত্র থেকে আমাদের এই ভাষার উদ্ভব। চলো আমরা পরের পৃষ্ঠানে চলে যাব। কি বলেছে? বাংলা ভাষা কোথাও থেকে এসেছে। বাংলা ভাষা কোথা থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে অনেকেই বলেছে সংস্কৃত থেকে আমাদের বাংলা ভাষা এসেছে। এই ভুলটা অনেকেই করে। বাংলা সহ ভারতের বিভিন্ন প্রদেশের বর্তমানে প্রচলিত অন্যান্য প্রাদেশিক ভাষাগুলোকেও বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা। তাহলে নব্য ভারতীয় আর্য ভাষা কাকে বলে? বলছে বাংলা সহ ভারতের বিভিন্ন প্রদেশের বর্তমানে প্রচলিত অন্যান্য প্রাদেশিক ভাষাগুলোকে আমরা নব্য ভারতীয় আর্য ভাষা বলি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা আর মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর পেরিয়ে এই ভাষাগুলো আজকের চেহারা পেয়েছে। তাহলে আগে কিন্তু আমাদের অন্য রকম ভাষা ছিল, এখন আমাদের যে ভাষাটা প্রচলিত হয়েছে সেটা হচ্ছে নব্য ভারতীয় ভাষার পর থেকে। বেদ যে ভাষায় রচিত সেই ভাষাকে ছান্দস বা বৈদিক ভাষা বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তাহলে বেদ যে ভাষায় রচিত হয়েছে সেই ভাষাকে ছান্দস বা বৈদিক ভাষা বলা হয়। কালক্রমে এই ভাষা যত ছড়িয়ে পড়তে থাকলো ততই বিভিন্ন স্থানে আলাদা আলাদা প্রভাবে ছান্দস ভাষাও নানা রকম রূপ নিতে লাগলো। এই স্তরটিকেই বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। তাহলে ছান্দস ভাষা কী করেছে? বলছে ভাষা যত ছড়িয়ে পড়েছে ততই বিভিন্ন স্থানে আলাদা আলাদাভাবে ছান্দস ভাষাও নানা রকম রূপ নিতে থাকে, সেইটাকেই বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ। এই ভাষাগুলো সাধারণত নাম দেওয়া হলো প্রাকৃত ভাষা। তাহলে মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ থেকে তারপরে ভাষার নাম কী হলো? প্রাকৃত ভাষা। খ্রিস্টপূর্ব 4th শতকে গোটা ভারতে মান্য একটি ভাষার প্রয়োজনে ছান্দস ভাষার আদেশে প্রাণিনী নামে এক পণ্ডিত মানুষ সব সময়ে প্রচলিত ভাষার সংস্কার করেন।
সংস্কার করা হলো বলেই এই ভাষার নাম দেওয়া হলো সংস্কৃত। তাহলে প্রাণিনী সংস্কার করার পরই এই ভাষার নাম দেওয়া হয়েছে সংস্কৃত। সুতরাং সেই অর্থে সংস্কৃত একটি কৃত্রিম ভাষা, বাংলা ভাষার জননী। তাহলে সংস্কৃত ভাষাকে কিন্তু বাংলা ভাষার জননীও বলা যেতে পারে। কিন্তু কিন্তু ওটা হচ্ছে প্রাকৃত ভাষাগুলোকেই বলা হয়। তবে অন্য যে কোনো প্রাদেশিক ভাষার মতনই বাংলা ভাষার শব্দভাণ্ডারে অন্তত 40% জুড়ে সংস্কৃত শব্দ রয়েছে। তাহলে বাংলা ভাষায় বাংলা শব্দভাণ্ডারে কতগুলো সংস্কৃত ভাষা প্রচলন আছে? না 40%, মানে 40%। এই প্রাকৃত ভাষাগুলি পরবর্তী সময়ে অপভ্রংশ, অবহট্ট প্রভৃতি স্তর পেরিয়ে আজকের নব্য ভারতীয় আর্য ভাষার জন্ম নিয়েছে। তাহলে এই প্রাকৃত ভাষা পরে অপভ্রংশ হয়েছে, অপভট্ট হয়েছে, এই স্তর পেরিয়ে আজকের আমাদের নব্য ভারতীয় আর্য ভাষা। অসমিয়া বা উড়িষ্যার মতন বাংলা ভাষারও জন্ম এভাবে মাগধী প্রাকৃত থেকেই হয়েছে বলেই পণ্ডিতরা মনে করেন। কিন্তু আর্যরা আসার আগেই তো এদেশে অন্য মানুষেরা ছিল, আর পূর্ব ভারতে তথা বাংলা আর্যদের আগমন ঘটেছে অনেক পরে। তখন গুপ্ত যুগের সময় এদের আগমন ঘটেছিল। বলছে এই যে প্রাগাজ্য মানুষরা, এদের ভাষা বেশিরভাগই শব্দ এখন অপ্রচলনের আড়ালে হারিয়ে গেছে। এই হারিয়ে যাবার ইতিহাস কয়েক হাজার বছরে, তবু তারও মধ্যে কিছু শব্দ রয়ে গেছে। শিকড় দিক থেকে কোনো শব্দ অষ্টিক, কিছু দ্রাবিড়, কিছু বা মঙ্গলয়েড। তাহলে কিছু কিছু শিকড়ে কী আছে না কোনো কোনো শব্দ অষ্টিক আছে, কিছু শব্দ দ্রাবিড় আছে, আবার কিছু বা মঙ্গলয়েডে। এই শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারের সবথেকে প্রাচীন শব্দ। তাহলে এগুলো কিন্তু বাংলা শব্দভাণ্ডার সবথেকে প্রাচীন শব্দ, খাঁটি দেশি শব্দ একমাত্র শুধুই এগুলো, মানে এগুলো বলা যায়। তাহলে প্রথমে আমরা কি জানবো? খাঁটি দেশি শব্দ। তাহলে খাঁটি দেশি শব্দ কোনগুলো? না যেগুলো কোনো পরিবর্তন হয় না সেগুলো আমরা কিন্তু বলতে পারি, যেমন ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা, খোপা ইত্যাদি। এগুলো পড়ে নেবে। পরে কি বলেছে? বলছে একই সঙ্গে ধেয়ে ধেয়ে, হাঁসফাঁস, লটপট, মিটমিট প্রভৃতি ধনাত্মক বা অনুকার শব্দগুলোই খাঁটি শব্দ। ভাব প্রকাশের নিখুঁত মাধ্যম হিসেবে এই শব্দগুলো জুড়ে আছে আমাদের এই ভাষায়। চলো এবার আমরা পরের পৃষ্ঠায় যাব। পরের পৃষ্ঠায় কী বলছে? বলছে তৎসম শব্দ। তৎসম শব্দ কাকে বলে? বলছে এই যে খাঁটি দেশি শব্দের পরে বলছে এর পরেই বলতে হবে সংস্কৃত বাংলা উভয় ভাষাতে অভিন্ন রূপে যে শব্দগুলো প্রচলিত তাদের কথা এখানে বলা হয়েছে। এই শব্দগুলোর নাম দেওয়া হয়েছে তৎসম শব্দ। এখানে তৎ বা সে বলতে সংস্কৃত ভাষা বোঝায়, আর সম বলতে বোঝায় সম বোঝানো হয়েছে, সম বলতে বোঝায় সম বোঝানো হয়েছে। অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকে তৎসম শব্দ বলবো। আগেই বলেছি বাংলা ভাষায় তৎসম শব্দের সংখ্যা প্রচুর, আনুমানিক 50-60 হবে। তৎসম শব্দ ছাড়া বাংলার ভাষা কল্পনা করাই মুশকিল। তাহলে তৎসম শব্দ ছাড়া কিন্তু আমাদের বাংলা ভাষা কল্পনা করাই মুশকিল। কি বলেছে? বলছে মাতা, বন্ধু, বৎস, সন্তান, স্নেহ, আকাশ, পর্বত ইত্যাদি। এগুলো তোমরা পড়ে নেবে। তারপর বলছে কি তৎভব শব্দ। তাহলে আমরা কি জানলাম? খাঁটি দেশি শব্দ জানলাম, তৎসম শব্দ জানলাম, তৎভব শব্দ এবার পড়ব। বলছে তৎসম শব্দের পরে সাংঘাতিক এগিয়ে থাকবে তৎভব শব্দ। এখানে তৎ মানে হচ্ছে সংস্কৃত, আর ভব শব্দ মানে হচ্ছে জাত বা জন্ম নিয়েছে এমন। সুতরাং কি বলছে? যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলোর মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান নিয়েছে সেগুলোকেই আমরা তদ্ভব শব্দ বলবো। দেখো কিছু আমাদের দিয়েছে, এখানেই পড়তে আমরা আরও ডিটেলস জানতে পারবো। সংস্কৃত শব্দ, প্রাকৃত শব্দ আর হচ্ছে বাংলা।
তাহলে সংস্কৃত শব্দ কি গাত্র, প্রাকৃত শব্দ কি গা অ, বাংলা গা। তাহলে প্রথমে সংস্কৃত ভাষা এটা হয়, তারপর সেখান থেকে প্রাকৃত ভাষা হয়, তারপর আমাদের বাংলা ভাষা আসে। হস্ত হহু হাত, মৎস্য মৎস্য মাছ, চন্দ চন্দ চাঁদ। তাহলে কীভাবে পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। চলো আমরা পরেরটা পড়ি। বলছে কোথাও দেখেছি ধ্বনির লোপ পাচ্ছে, কোথাও আবার ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন হচ্ছে দেখছি। অন্য ধ্বনির আগমনও দেখা যাচ্ছে কোথাও কোথাও। ধ্বনি পরিবর্তনে এমনই নানা পর্বের মধ্যে দিয়ে প্রাকৃত ভাষার স্তর পেরিয়ে তদ্ভব শব্দগুলো সৃষ্টি হয়েছে। তাহলে দেখো আবার আমাদের তদ্ভব শব্দের কিন্তু উদাহরণ দিয়েছে। এগুলোই আমাদের কিন্তু পরীক্ষায় বেশি আসে, দিয়ে বলে কি এগুলো আমাদের তদ্ভব শব্দে কিছু উদাহরণ দাও, তৎসম শব্দে কিছু উদাহরণ দাও, এগুলো দেয়। যেমন দেখো কি বলেছে, এটা আমরা একটু আগে দেখেছি, এটা সংস্কৃত শব্দ, এটা প্রাকৃত শব্দ, এটা বাংলা শব্দ। তাহলে সংস্কৃত কি ভক্ত, প্রাকৃত শব্দ ভত্ত, বাংলা ভাত। বলছে কি কাষ্ঠ কঠক কাঠ। তাহলে কীভাবে পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখো এগুলো তোমরা সবাই পড়ে নেবে, ঠিক আছে। এগুলো থেকেই কিন্তু আমাদের বেশিরভাগটা দেয়, দিয়ে আমাদের কিন্তু এখান থেকে ধরো এরকমও দিতে পারে যে কার্য দিতে পারে, প্রাকৃত আর বাংলা লিখতে বলতে পারে, আবার অথবা আমাদের তদ্ভব শব্দের কিছু উদাহরণ বলতে পারে, তা আমাদের দিতে হবে। চলো আমরা পরের পৃষ্ঠারে চলে যাব। প্রাকৃত ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে প্রাকৃতজাত শব্দ বলা। তাহলে প্রাকৃত ভাষা থেকে জাতকে বলে কি তদ্ভব শব্দে প্রাকৃতজ শব্দ। এই শব্দগুলোর মধ্যে ভাষার পরিবর্তনের ইতিহাস লুকিয়ে আছে বলে ভাষাতত্ত্বের দিক থেকে এই শব্দগুলো গুরুত্ব অনেক। সাধারণত তদ্ভব ছাড়া আরও এক ধরনের তদ্ভব শব্দও কিন্তু আছে। এদের বলা যায় রূপান্তরিত তদ্ভব শব্দ। অন্য ভাষা থেকে দেখা যাচ্ছে না, বলছে অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষার আগত শব্দ ধ্বনি পরিবর্তনের নিয়মে অন্যান্য তদ্ভবের মতনই রূপান্তরিত হয়ে অনেক সময় বাংলা ভাষা গৃহীত হয়েছে। এই রকম কয়েকটি শব্দের তালিকা দেওয়া হয়েছে। দেখো এবার আমাদের রূপান্তরিত শব্দে যে রূপান্তরিত হচ্ছে তদ্ভব শব্দে সেরকম কিছু দিয়েছে। চলো আমরা দেখি। বলছে তামিল মানে রূপান্তরিত কী হচ্ছে, বলছে কি পিলই দেখো পিলই থেকে পিল্লিক সংস্কৃত ভাষা, পিলু প্রাকৃত ভাষা, বাংলা ভাষা কি পিলে আসছে। তাহলে তামিলে প্রথমে কিন্তু এই কথাটা, সেটা সংস্কৃত করলে এটা হবে পিলু প্রাকৃত ভাষা, আর বাংলায় করলে এটা হবে, ঠিক আছে। আবার দেখো গিয়েছে মুটুক সংস্কৃত, মুডো প্রাকৃত, আর মোড় হচ্ছে বাংলা। তাহলে কিভাবে আমাদের শব্দের পরিবর্তন হচ্ছে তোমরা বুঝতে পারছো। তারপর গ্রিকে কী ছিল দ্রাঘ্যমে, সংস্কৃত দ্রাম্য, দম্মে আর দাম। পার্শ্বিক ভাষা দেখো কি হচ্ছে, বলছে মচিক থেকে মচিক হচ্ছে কথাটা, সংস্কৃত হচ্ছে মচিও প্রাকৃত, আর মুচি হচ্ছে বাংলা। তুরুক বাংলা, এর কিন্তু কোনো প্রাকৃত হচ্ছে না। বলছে পহল্লবী কি হচ্ছে প্রস্থ, সেটা ছিল। এবার হচ্ছে সংস্কৃত কি আছে পুস্তিকা সংস্কৃত, পুঁথিও প্রাকৃত, আর হচ্ছে পুঁথি হচ্ছে বাংলা। আজ তোমাদের আমি এই পর্যন্ত করাচ্ছি, পরের দিন আমি তোমাদের এই যে অর্ধ তৎসম থেকে শুরু করব, কারণ ভিডিওটা তোমাদের বড় হয়ে গেলে তাই জন্য তোমাদের দুটো পার্টে আমি ভাগ করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে, আর যদি তোমরা ফেসবুক থেকে একটা ফলো করে দেবে।